বাঁশি ভেঙে গেছে, কিন্তু তার সুরের রেশ এখনো মনে রয়ে গেছে। এই ছবি হলো তারই প্রতীক। রাধা, রাধা, নিয়তি নিজেই তোমাকে দ্বারকাতে আমন্ত্রণ জানাচ্ছে। আমি জানি তুমি ততক্ষণ আসবে না যতক্ষণ আমি না ডাকছি। এবার আমি তোমাকে ডাকছি। দ্বারকা এসো রাধা। রুক্মিণী নিজে বলেছে যে যতক্ষণ না রাধা আসছে ততক্ষণ আমাদের বিবাহ সম্পন্নই হতে পারে না। তাই আমার এই আমন্ত্রণ যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ করে যত তাড়াতাড়ি সম্ভব দ্বারকা চলে এসো রাধা। তোমার কৃষ্ণ তোমার জন্য অপেক্ষা করছে। আমি তোমায় বেশিক্ষণ অপেক্ষা করাবো না কৃষ্ণ। আর এমনিতেও এখানে যা যা হয়েছে তারপরে আমি বুঝতে পারছি যে রুক্মিণী আমায় ওখানে কেন ডাকছে। তাও কৃষ্ণ ডেকেছে বলে ওর রাধা নিশ্চয়ই যাবে। আমি দ্বারকা তাড়াতাড়ি যাব। ওখানে যাওয়া ঠিক হবে না। তা নয় তো কি, কৃষ্ণ ডাকলো আর রাধা বোধ বুদ্ধি হারিয়ে বেরিয়ে পড়লো সেই দিকে। না রাধা, তুমি নিজের স্বামীকে ছেড়ে ওই ভণ্ড কৃষ্ণের কাছে যাবে না। বাবা, কৃষ্ণের বিয়ের বিধি শেষ হয়নি, আর রুক্মিণী বলেছে যে ও আমায় ছাড়া বিধি সম্পন্ন করবে না। আপনি তো একজন মহাপণ্ডিত বাবা, আপনি তো বোঝেন যে কারোর বিয়ে অপূর্ণ থাকা কত বড় অন্যায়। বিয়ের মতো পবিত্র অনুষ্ঠান তো সম্পূর্ণ হওয়া প্রয়োজন। আর এই বাড়ির কি হবে রাধা? একজন স্ত্রী হবার দরুন এই বাড়ির প্রতি তোমার কিছু দায়িত্ব আছে, আর সেই সব কর্তব্য অপূর্ণ থেকে যাবে। তুমি এভাবে কি করে যেতে পারো রাধা? এই বর্ষণার কি হবে রাধা রানী? এর দায়িত্ব কে নেবে? আপনি নেবেন। এরকম হতে পারে যে কেউ আপনাকে আবেগপ্রবণ কথা বলে এই পদ আর দায়িত্ব নেওয়ার চেষ্টা করবে। তাই আপনি আমায় কথা দিন যে যতক্ষণ না আমি ফিরছি বর্ষণার দায়িত্ব আপনিই নেবেন। আরেকবার ভেবে নাও রাধা রানী, ওখানে যাওয়া কি সত্যিই প্রয়োজন? হ্যাঁ বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি শীঘ্রই ফিরে আসব। এবার আমি বুঝলাম রাধা এরম হঠাৎ কেন যাচ্ছে। বড় বড় কথা বলা খুব সোজা, যে বর্ষণার দায়িত্ব আমায় কৃষ্ণ দিয়েছে, আমি তা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব, আর না জানে কি কি। কিন্তু এখন দেখো, সেই বর্ষণার দায়িত্ব ছেড়ে রাধা চলে যাচ্ছে। কেন জানো আয়ান? কারণ দৈব দ্বারকার সুখ ভোগ করতে চায় ও। এবার বর্ষণার অন্ন ওর সহ্য হচ্ছে না। এখানকার শয্যা ওর কষ্টকর মনে হচ্ছে, ওখানকার সুখ স্বাচ্ছন্দ্যের লোভ ওকে ডাকছে। দ্বারকাধীশ কৃষ্ণের দ্বারকাতে গিয়ে ওখানকার রাজকীয় সুখ ভোগ করতে চাইছে এই রাধা। কৃষ্ণ, খাবার গ্রহণ করুন। এই সকল রাঁধুনি আমার রাজ্য থেকে এসেছে শুধু আপনার জন্য। দাদা, বৌদি, ভোজন গ্রহণ করে নিন। রুক্মিণী আজ 56 ভোগ রান্না করিয়েছে, তাই না রুক্মিণী? আপনারা খাচ্ছেন না কেন?
দাদা, কৃষ্ণ, ক্ষীরটা চেখে দেখুন। আমাদের রাজ্যের ক্ষীরের খুব সুখ্যাতি করা হয়। অবশ্যই। কেমন লাগলো? রুক্মিণী, আমি দাদাকে দেখে তো এটা বলতেই পারি যে সমস্ত খাদ্য অত্যন্ত সুস্বাদু হয়েছে, কিন্তু এই ক্ষীর অতটা ভালো হয়নি। ওর আমার বানানো ক্ষীর একটু বেশি ভালো লেগেছে। তোমারটাও ভালো লাগতো যদি তুমি ওতে বেশি গুড় না দিতে। তুমি ওতে এলাচও দিয়েছিলে, তার পরিমাণ একটু বেশি ছিল। মহারাজ, আমি আপনাকে বলেছিলাম না যে এতে এলাচ দেবেন না। কৃষ্ণ, আপনি চিন্তা করবেন না, পরের বার থেকে আমি নিজেই ক্ষীর বানাবো, গুড় কম আর এলাচ ছাড়া। রুক্মিণী, রাধার তৈরি করা ক্ষীরের প্রধান ও গোপন সামগ্রী হলো ওর ভালোবাসা। আমি বিশ্বাস করি তুমি খুব তাড়াতাড়ি তা বুঝে যাবে। শ্রীকৃষ্ণ, রাধারানী আপনার নিমন্ত্রণ গ্রহণ করে নিয়েছেন আর উনি খুব তাড়াতাড়ি দ্বারকাতে আসতে চলেছেন। এটা তো খুবই ভালো খবর। সমস্যা। এবারে বলুন, সমস্যা কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে সমস্যা থাকেই। হ্যাঁ, ঠিক আছে, জীবন আছে যখন তখন সময়ের সাথে সমস্যাও আসবে, কিন্তু প্রত্যেক সমস্যাই কি সময়ই নিয়ে আসে? না, আপনি সমস্ত সমস্যার দায় সময়কে দিতে পারেন না। বেশিরভাগ সমস্যা তো এমন হয়ে থাকে যাদের আমরা নিজেরাই ডেকে আনি। হে সমস্যা, এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিভাবে? এবার এটা নির্ভর করছে আপনার হ্যাঁ বা না এর ওপরে। বেশিরভাগ সমস্যাই এই জন্য আসে যেহেতু আমরা বারবার হ্যাঁ বলতে থাকি, আর বেশিরভাগ সমস্যা এই জন্যই আসে যেহেতু আমরা সঠিক সময় না বলতে পারি না। সেই জন্য না ভেবেচিন্তে কোনো কথা বা কোনো প্রস্তাবের সমর্থন করলে তা আপনাকে খুব বড় বিপদে ফেলে দিতে পারে। সেইখানেই কখনো না না বলতে পারা তা আপনাকে তার থেকেও বড় বিপদে ফেলে দিতে পারে। তাই মনে রাখবেন এই অত্যন্ত জরুরি শিক্ষা, সব সময় খুব ভেবেচিন্তেই হ্যাঁ বলবেন আর দৃঢ়তার সাথে না বলবেন। আর বিশ্বাস করুন, আপনার জীবন অত্যন্ত সুখময় হয়ে যাবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।